190 চুঁচুড়া বিধানসভায় এবারে কিন্তু ভোট এই মুহূর্তে জমে উঠেছে, কারণ তিনজন ভূমিপুত্র, তার সাথে বহিরাগত দেবাংশু লড়াই করছে। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলে নেব ভূমিপুত্র বিজেপির প্রার্থী সুবীর নাগের সাথে। দাদা, কেটিভি বাংলা আপনাকে স্বাগত। নমস্কার দাদা, প্রতীক্ষার অবসান ঘটেছে, বিজেপির মনোনয়ন পেয়েছেন, মনোনয়ন ইতিমধ্যেই জমা হয়েছে, কতটা আশাবাদী জিত নিয়ে? দেখুন, যেদিন প্রথম মনোনয়ন জমা দিতে গেছিলাম সেদিন সাধারণ মানুষের, চুঁচুড়াবাসীর যে উচ্ছ্বাস, যে আশীর্বাদ, আমার মনে হয় আপনাদের চোখ এড়ায়নি। উচ্ছ্বাস বলছে তারা ঘরের ছেলেকেই চাইছে। দাদা, দেখা যাচ্ছে মনোনয়ন দেওয়ার সময় আপনি সস্ত্রীক সেখানে উপস্থিত ছিলেন, এর তাৎপর্য কিছুই না। দেখুন, আমার স্ত্রী হয়তো রাজনীতিতে সেরকমভাবে ফোকাস নয়, ও খুব একটা রাজনীতির মধ্যে থাকে না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা তো সবাই আমার বাড়িতে সবসময় আসা যাওয়া করেন এবং প্রত্যেকের সাথেই সম্পর্ক আছে। আমার বাড়ির যত মিটিং হয়, যত বৈঠক হয়, তার যে ব্যবস্থা সেটা তো ওকেই দেখতে হয়। আর তারপর ঘটনা হচ্ছে, আমি দীর্ঘদিন রাজনৈতিক জীবনে তো সবারই উত্থান পতন থাকে। পতনের সময় সঙ্গী কিন্তু সেই লোকটাই থাকে যে বাড়িতে থাকে। এমনকি আপনার স্কুল যে শিক্ষক, সেই শিক্ষককেও আপনি সাথে রেখেছিলেন। এটা আমার কাছে আশীর্বাদ। স্যার আমার সাথে ছিলেন। উনি অ্যাকচুয়ালি জ্যোতিষচন্দ্রের প্রধান শিক্ষক ছিলেন, কিন্তু উনি যখন প্রথম মানে স্কুলে চাকরি পাননি, প্রথম উনি দেশবন্ধুর হয়, তারপর জ্যোতিষচন্দ্রের প্রধান শিক্ষক হয়ে যান। প্রথম আমাদের স্কুলে উনি শিক্ষকতা করতেন। সেখানেও চাকরি পাওয়ার আগে আমি ওনার কাছে ফিজিক্স পড়তাম 11-12-এ। একটা দীর্ঘদিনের সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। তো স্যার উচ্ছ্বাসিত ছিলেন। তো উনি আমার প্রপোজার হয়েছেন, এটা আমার কাছে আশীর্বাদ। দেখা যাচ্ছে দাদা, তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে কিন্তু এবারে টিকিট দেওয়া হয়নি, কতটা অ্যাডভান্টেজ আছে? দেখুন, সেটা আমি অ্যাডভান্টেজ বলবো না। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই তৃণমূলের পতন চলছে। শাসক দলকে মানুষ মেনে নিতে পারছে না, কেন এই শাসক দল সম্পূর্ণ চোরের দল হিসাবে প্রমাণিত। তারা আজকে যাকে নিল, প্রতীকুর রহমান, ওর একটা কথা আমার খুব পছন্দ হয়, যে যারা চুরি করে তাদের আমরা চোর বলি, যারা ডাকাতি করে তাদের ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদের আমরা ধর্ষণকারী বলি, আর এগুলো যারা সবকিছু একসাথে করে তাদের আমরা তৃণমূল বলি। দাদা, দেখা যাচ্ছে প্রচারে বেরোচ্ছেন, মানুষ কিভাবে মেনে নিচ্ছে? কারণ আপনি তো ভূমিপুত্র, একটা তো অ্যাডভান্টেজ থাকবে। মেনে নেওয়াটা তো পরের প্রশ্ন। আপনারা যে কোনো দিন দেখছেন, মানে বিজেপির ইতিহাসেই প্রথম আমরা যেসব অঞ্চলে একদম ইন্টিরিয়ার গ্রামে যাচ্ছি, সেখানেও 200-250 জন সবসময় থাকছে। অনেকে আছে যে হয়তো বহু পূর্বে বিজেপি করত, আজকে এমন কেউ নেই যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বা কার্যকর্তা ঘরে বসে আছে। প্রত্যেকেই মাঠে নেমে এই লড়াইকে নিজের লড়াই মনে করে তারা আজকে ভারতীয় জনতা পার্টির সমর্থনে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা যেমন বলছেন বারংবার যে দুর্নীতির আতুরঘর বলুন আর দুর্নীতির পাহাড় বলুন, পুরোটাই তৃণমূলও অভিযোগ করছেন যে আপনারা প্রতিশ্রুতি রাখেননি, বছরে 2 কোটি টাকা, 2 কোটি চাকরি হয়নি, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে যায়নি, কি বলবেন? দেখুন, যে দুটো বিষয় আপনি বললেন, দুটো বিষয়ই আমার দল কোনো প্রতিশ্রুতি দেয়নি, এটা সম্পূর্ণ ভাওতা। নরেন্দ্র মোদীজি একটা কথা বলেছিলেন যে যদি সমস্ত সুইস ব্যাংকে যত টাকা জমা আছে, কালো টাকা এই ভারতীয়দের, সেই টাকা যদি ফেরত আনা যায়, তবে 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া যেতে পারে। এটা আমাদের প্রতিশ্রুতি নয়। কোনটাকে প্রতিশ্রুতি আছে দিদিমণি বোঝেন না তো। তিনি প্রথম যখন এসেছিলেন, তার যারা মানে বলা যায় চেলা চামুন্ডা বা তার পার্টির লোকেরা, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, দিদিমণির ছবি লিখতো, বিরাট করে ছবিটা থাকতো, তলায় লেখা হতো সততার প্রতীক। আজকে কেন কেউ লেখে না? উনি যে সততার কোনো অংশে নেই, আজকে চ্যাটার্জি পরিবার 38খানা
জমির মালিক হয়ে রয়েছে হরিশ্চন্দ্র এই ব্যানার্জি পরিবার, হরিশ্চন্দ্র চ্যাটার্জি স্ট্রিটে। এটা মানুষ জেনে গেছে, তৃণমূলের সব মানে কার্যকর্তারা জেনে গেছে যে দিদির সততা বলে কিছু নেই। উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলেন এবং মিথ্যার আশ্রয় এতদিন টিকে আছে। অতএব উনি কি বললেন সেই কথার কোনো মানে আমরা কিছু ভাবছিই না, উনি এটাও মিথ্যাচার করছেন। দেখা গেছে আপনি প্রার্থী হওয়ার সাথে সাথে আপনাদের যে কর্মী, সেই কর্মীও ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন অভিষেকের সময়। আপনি কাকে আমাদের কর্মী বললেন আমি ঠিক বুঝতে পারলাম না। সুরেশ সাউ। তিনি আমাদের কর্মী নন, তিনি আমাদের দলের সম্পদ ছিলেন না, আপদ ছিল। আপদ বিদেয় হয়েছে, দল শক্তিশালী হয়েছে। তারা দেখা গেছে তৃণমূলের টিকিট না পেয়ে অসিত মজুমদার বিস্ফোরক মন্তব্য করেছে তারই দলীয় কর্মীদের উপরে, সাংসদের উপরে যে কাটমানি নেয়, এই যে একটা ওদের মধ্যে রাজনীতি কোলাহল চলছে, একটা অরাজকতা চলছে, তাতে কি চুঁচুড়াবাসী পক্ষান্তরে তো ক্ষতিগ্রস্তই হচ্ছে। চুচুড়াবাসীর ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নেই, এরা নিজেদের মধ্যে লড়াইয়ে থাকবেই, কারণ সকলেই পয়সা নিয়ে দল করতেই অভ্যস্ত। এরা বিভিন্ন সময় মানুষের সম্পদকে নানাভাবে লুট করে। অতএব এ ওকে বলবে, ও ওকে বলবে, ভাগে না মিললেই এটা হবে। এর জন্য আমাদের খুব একটা উৎসাহ নেই। আর আমার মনে হয় না যে আমাকে জেতবার জন্য ওদের দলীয় কন্দলকে আমাদের অস্ত্র করে এগোতে হবে। ভারতীয় জনতা পার্টিকে সবাই বিশ্বাস করছে, মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছে। আমি জিতে মানুষের ভরসা রাখাটাই মনে করি আমার প্রথম কর্তব্য। আপনি এখানে মানুষের কাছে যাচ্ছেন, কি হাতিয়ার নিয়ে পৌঁছচ্ছেন? দেখুন, আমাদের তো যে সংকল্পপত্র আছে, এমন কোনো বিষয় নেই যেটা অমিত শাহজি বা আমার ন্যাশনাল টিম বাদ রেখেছে। মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যা দরকার সবকিছু আমাদের সংকল্পে আছে। তাই আমার মনে হয় আমার আর নতুন করে কিছু নিয়ে যাওয়ার নেই। আমার পার্টি যা নিয়ে এসছে সেটা শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আমার দায়িত্ব। আপনি তো চুঁচুড়া এলাকা ঘুরছেন, চুঁচুড়া বিধানসভা পুরোটাই ঘুরছেন, সেখানে দাঁড়িয়ে কি মনে হয় জিতলে কি কাজটা করা আগে জরুরি আছে, কি করবেন? দেখুন, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছে তার রন্ধে রন্ধে আছে কিভাবে মানুষ আমার এই বিধানসভায় তথা আমাদের রাজ্যে কিভাবে মানুষ ভালো থাকবে, প্রত্যেকটা বিষয় তার মধ্যে আছে। তাই আমার প্রথম কর্তব্য হচ্ছে আমাদের সংকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আপনাদের বারবার বিরোধীরা কটাক্ষ করছে যে তারা যদি বলে যে 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, তার সাথে অন্নপূর্ণা ভান্ডারের পরে বিধবা ভাতা বাড়ানো হবে, সমস্ত কিছু উন্নয়ন করা হবে, এরা শুধুমাত্র ভোটের চমক দিচ্ছে, আর কিছুই নয়, কি বলবেন? আপনার নিশ্চয়ই খেয়াল আছে, বেশি দিনের ঘটনা নয়, দিদিমণি বললেন যে দিয়ে সবাইকে পূর্ণ দিয়ে দেওয়া হবে। ভোটের ঠিক আগের দিন, ভোট ঘোষণার আগের দিন ঘোষণা করেছে। ভোট হতে মনে হয় প্রথম ভোট হচ্ছে মনে হয় 23 তারিখ, আজকে হচ্ছে কদিন বাকি। তাহলে এই 5 দিনের মধ্যে কি উনি ওটা দেবেন? উনি সবসময় ভোটের চমকে থাকেন। আমি যদি নিজে অন্যায্য হই, আমার মনে হবে অন্যের, আমার অপর দিকে যে লোকটা আছে সেও যা করছে সেটা অন্যায্য। দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন তমলুকে, 70,000 প্লাস ভোটে হেরেছিলেন, কি বলবেন তার উদ্দেশ্যে? আমার তার মানে আমার বিপক্ষে যারা প্রার্থী আছে, পদপ্রার্থী আছে, কাউকে ব্যক্তিগত আক্রমণ করার আমার ন্যূনতম রুচি নেই। সবাই ভালো থাকুক। প্রচণ্ড রোদ, প্রখর রোদে প্রচার করতে হচ্ছে, স্বাস্থ্যের দিকে যত্ন নিক, তারা ভালো থেকে স্বাস্থ্যের যত্ন নিক। তিনি জিতবেন কি হারবেন এটা মানুষের ইচ্ছা, চুঁচুড়াবাসী যাকে পছন্দ করবে তাকে বেছে নেবে। কিছুটা এটা অ্যাডভান্টেজ যে আমি যেহেতু ঘরের ছেলে, মানুষ আমাকে আপন বেশি করে নিচ্ছে। তবে হারুক আর জিতুক, আগামী দিনে ওর রাজনৈতিক এবং শারীরিক ভালো থাকা কামনা করি। আপনি নিজেকে কিভাবে সুস্থ রাখছেন? মানুষের এই যে উচ্ছ্বাস এবং আশীর্বাদ, আমার কোনো জায়গায় কোনো কষ্টকে কষ্টই মনে হচ্ছে না। সকাল 8টা থেকে রাত 10টা, 10:30 অবধি প্রচার করছি, মানুষের সাথে থাকছি, সব জায়গায় যাচ্ছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। এটাই আমার সুস্থ থাকার প্রধান রেসিপি। বিরোধীরা বলছে বিজেপি আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনাকে দেখা গেল থলি হাতে মাছ কিনতে এবং কি বাজারের মধ্যে জনসংযোগ করতে। আমি প্রায় 28 বছর এই দলটা করছি, আমি কোনোদিন দেখিনি
বা আমি কোনোদিন নিজে মাছ ছাড়া ভাত খাই না। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ভাবতেই পারি না মাছ ছাড়া খেতে হবে। হ্যাঁ, শুধু শুধু ইচ্ছা করি, যখন যখন ব্রত থাকে সেই সময় নিরামিষ খেলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। সাধারণ দিনে অবশ্যই মাছ ভাতে বাঙালি হিসাবেই বেঁচে আছি। আমার মনে হয় না আমার কোনো রাজনৈতিক নেতা, মানে শ্রমিক দা, আমার রাজ্য সভাপতি বা অন্য নেতারা কেউ নিরামিষ আছে। প্রত্যেকে মাছ ভাত খান এবং মাছ ভাতেই সুস্থ থাকে তাহলে এটা কি ভোটের ভাব? সম্পূর্ণরূপে। দেখুন, আমাদের সর্বভারতীয় দল, আমাদের দল তো শুধু একটা আঞ্চলিক দল নয়। আপনি ইউপি যাবেন বা অন্যান্য প্রদেশে যাবেন, সেখানে নিরামিষাশীর সংখ্যা বেশি, তারা মাছ মাংস খায় না, ওটা তাদের কালচার। আর ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল, আমাদের তো বৈচিত্র্যের মধ্যেই ঐক্য আছে, আমাদের তো বৈচিত্র্য থাকবেই। এরা তো শুধু বাংলা, তো এই বাংলার সংস্কৃতির বাইরে বাইরেটা গেলেই মনে হয় যেন এটাই বিজেপি। উনি বুঝতে ভুল করছেন, এটা ওনার মানসিক সমস্যা। দাদা, সর্বশেষ প্রশ্ন, 28 বছরের রাজনীতি কেরিয়ার, আপনি সংঘর্ষ করেছেন, লড়াই করেছেন, আজকে আপনার রাজনৈতিক দল আপনাকে স্বীকৃতি দিয়েছে, আপনাকে চুঁচুড়ার প্রার্থী করেছে, কত হাজার ভোটে জিতবেন? মানুষ বলছে 50,000, চুচুড়াবাসী বলছে 50,000-এর বেশি ভোটে নাকি আমি জিতবো। আমার তো আশা এর থেকে বেশিই হবে, যেভাবে মানুষ আমায় সমর্থন দিচ্ছে। 28 বছরের রাজনৈতিক কেরিয়ার, তার বেশি হবে, কিন্তু এবারে স্বীকৃতি পেয়েছেন। 190 চুঁচুড়া বিধানসভার বিজেপির প্রার্থী হচ্ছেন সুবীর নাগ। 50,000 ভোটে জিততে শুধু চায় না, সেটা মানুষ বলছে। তিনি বলছেন এর থেকেও মার্জিন আরো বাড়বে। অপেক্ষায় রইল কেটিভি বাংলা 4 মের জন্য। অমল চক্রবর্তী, হুগলি, কেটিভি বাংলা।